এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 11,000 টাকা লোন নিয়ে বিকাশের মাধ্যমে উত্তোলন করলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেছি। তো উপর থেকে নোটিফিকেশন বাটন টান দিচ্ছি, রিসিভ টাকা 11,000 টাকা, এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি রেফারেন্স লেখা আছে bdcityloan.com ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো আপনি চাইলে এখন থেকে ঘরে বসেই মোবাইল দিয়ে অনলাইন থেকে লোন নিতে পারবেন। তবে এই জন্য আপনাকে কোনো প্রকার ব্যাংকে বা ব্রাঞ্চে যেতে হবে না, আপনি ঘরে বসেই মোবাইল দিয়ে অনলাইন থেকে লোন নিতে পারবেন, তাও প্রায় 5,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত, এবং সেটা আপনার বিকাশ, নগদ, রকেটে উইথড্র করে একদম ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এখন এই লোনের ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনটি ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনটি ব্রাউজার ওপেন করবেন এবং কি সেখানে গিয়ে সার্চ করবেন, তো আমি গুগল ক্রোমে সার্চ অপশন এসে লোনের ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে লিখবেন BDCITY লোন LOAN.com, এইটুকু লিখে আপনি সার্চ করবেন, তাহলে সবার প্রথমে পেয়ে যাবেন। আমি সার্চ করে দিলাম এবং আমাদের সামনে এখনই চলে আসবে ওয়েবসাইটটি। তো জাস্ট একটু ওয়েট, এই যে দেখুন আমাদের সামনে চলে আসছে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং এই ভিডিওটি যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্ক দিয়ে রাখছি, এখান থেকে আসবেন। আসার পর নতুন অ্যাকাউন্ট করার জন্য নতুন অ্যাকাউন্ট করুন অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, পেশা সিলেক্ট করবেন, 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি দিয়ে নিবন্ধন করার অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এগুলো অবশ্যই নিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি এখানে নাম লিখে দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন, পেশা সিলেক্ট করবেন, ক্লিক করে এখানে ছাত্র, কর্মচারী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ফ্রিল্যান্সার, অন্যান্য মাধ্যম রয়েছে। সো আমি এখান থেকে ব্যবসায়ী সিলেক্ট করে নিচ্ছি, তারপর 8 সংখ্যার পাসওয়ার্ড দিচ্ছি, সেম পাসওয়ার্ডটি দিয়ে এখানে নিবন্ধন করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের একটি অ্যাকাউন্ট এখানে হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেভ করে নেবেন, ব্যালেন্স চেক করবেন, ব্যালেন্স 0 দেখতে পারবেন। ঠিক আছে, সো এবার হচ্ছে দেখেন আপনি এখান থেকে লোন বিষয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, সম্পর্ক রয়েছে। যদি এখানে ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটটি সম্পর্কে অনেক কিছু লেখা আছে, এবং এখানে সরকারি সার্টিফিকেট দেওয়া আছে, এটা হচ্ছে সরকারি সার্টিফিকেট, এবং নিচেরটা হচ্ছে টিন সার্টিফিকেট, পাশেরটা। তারপরে এখানে আরও যাবতীয় যে কাগজপত্রগুলো আছে সেইগুলো দেওয়া আছে, এবং নিচে অনেক কিছু লেখা আছে, এগুলোও দেখে নেবেন। তো এবার কীভাবে লোন নেবেন, এবং আমাদের পার্টনার যেমন এখান থেকে বিকাশ, নগদ, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এগুলো রয়েছে। তো লোন নেওয়ার জন্য এখনই লোন আবেদন করানোর যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম লেখা থাকবে, লোনের পরিমাণ এখান থেকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করবেন। এখানে আপনি জাস্ট কত 5,000 টাকা থেকে 7 লাখ টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে। ঠিক আছে, সো আমি 1 লাখ বলছি, তারা অনেক বাড়াই দিচ্ছে, আপনাদের জন্য এটা সুযোগ। তো আমি এখান থেকে 10,000 নিব, তাই 10,000 সিলেক্ট করলাম। লোনের মেয়াদ 3 মাস থেকে 24 মাসের জন্য নিতে পারবেন, তো আমি 3 মাস সিলেক্ট করলাম। লোনের কারণ ব্যবসা সিলেক্ট করে আবেদন করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে লোনের সারাংশ হচ্ছে লোন নিচ্ছেন 10,000 টাকায়, জনমত হচ্ছে 1,000 টাকার, পরিশোধের সময়সূচি 10,300, এবং মোট ইন্টারেস্ট রেট 300 টাকা, ইন্টারেস্ট রেট হচ্ছে 3%। তো এখন আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তারপর জাতীয় পরিচয়পত্র আপলোড, আপনি লোন আবেদন সম্পন্ন করতে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করুন। তো অবশ্যই আপনি মোবাইল দিয়ে নেভিগেটের সামনের ফটো এবং পিছনের ফটো তুলবেন, তারপর সামনেরটা এখানে আপলোড করবেন, পিছনেরটা এখানে আপলোড করবেন, দেখাই দিচ্ছি। তো আপনি বিশেষ করে এখানে সামনের ছবি অপশনে ক্লিক করে এনআইডি কার্ডের যে সামনের ফটো আছে ওইটা আপনি এখানে বসাই দিবেন, এবং এনআইডি কার্ডের যে পিছনেরটা ওইটা বসাবেন। তো দুইটা বসানোর পরে এখান থেকে হচ্ছে ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপর দেখেন বিশেষ দৃষ্টি আকর্ষণ, আপনি 10,000 টাকা লোন নিতে চাইলে আপনাকে 1,000 টাকা জমা দিতে হবে, আর শর্তাবলী দেওয়া আছে। লোন অ্যাপ্রুভ হওয়ার পরে লোনের টাকা ও জমাতে টাকা একসাথে ব্যালেন্সে পেয়ে যাবেন। আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার জমানত, ওই যে 1,000 টাকা সেটা বিকাশ, নগদ, রকেটে পাঠাতে পারবেন। তো আমি বিকাশে পাঠাবো, বিকাশ সিলেক্ট করে দিয়ে এখানে একটা পার্সোনাল বিকাশ নাম্বার পাবেন, এটা জাস্ট কপি করে নেবেন। এখান থেকে কপি করে নিয়ে আপনি এই নাম্বারে 1,000 টাকা সেন্ড মানি করে দেবেন। তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকলাম, তারপর সেন্ড মানি অপশনে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটের নাম্বারটি এখানে পেস্ট করবেন, ট্যাপ টু কন্ট্যাক্টে ক্লিক করে আবারতে ক্লিক করে এখানে অ্যামাউন্ট 1,000 টাকা বসিয়ে এরোতে ক্লিক করে বিকাশে পিন বসে নিচ্ছে। বিকাশে পিন বসিয়ে এর বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে গেলে এখান থেকে ট্রানজ্যাকশন এটা কপি করবেন, কপি করে নিয়ে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করে দিয়ে নিচে আপনি জমা দিনে ক্লিক করবেন। এবং আমাদের কিন্তু এখানে জাস্ট অভিনন্দন, তো আমাদের কিন্তু এখানে লোনের জন্য আবেদন করা হয়ে গেছে, এবং লোনও কিন্তু আমাদের 10,000 টাকা লোনের জন্য আবেদন করছে, 1,000 টাকা জমা দিয়ে ওই টাকাটা সরকারি 11,000 ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। আপনারটাও এভাবে অ্যাড হবে। আর কিস্তি টাকা পরিশোধ করার জন্য জমা দিন অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, এবং কিস্তি পড়বে আমাদের 5,300 টাকার মতো, এবং যে নাম্বারে পাঠাবেন এখানে বিকাশ, নগদ, রকেট হচ্ছে। আপনি যদি বিকাশে পাঠান, বিকাশে ক্লিক করে জাস্ট নাম্বারটা এখান থেকে কপি করে টাকাটা পাঠিয়ে আপনি কিস্তি জমা দিনে ক্লিক করলে কিস্তি টাকা পরিশোধ ইনশাল্লাহ হয়ে যাবে। সো এবার আমি হোমে চলে যাচ্ছি, এবং এখান থেকে উত্তোলন করব টাকা। উত্তোলন করার জন্য ক্যাশ আউটে ক্লিক করবেন, এবং এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট আমি 11,000 টাকা পুরোটাই উঠে দেবো, এটা বসে নিচ্ছি। এবং উত্তোলনের মাধ্যম বিকাশ, নগদ, রকেট হচ্ছে আমি বিকাশে দিব, বিকাশ সিলেক্ট করলাম। এখানে আপনার পার্সোনাল যে বিকাশ নাম্বার রয়েছে ওইটা বসে নিচ্ছি। তারপরে এখান থেকে উত্তোলন করুন অপশনে ক্লিক করে দিবেন। তো উইথড্র অনুরোধভাবে আর কি সফলভাবে উইথড্র আমাদের দেওয়া হয়ে গেছে। ব্যালেন্স কিন্তু 11,000 টাকা কেটে নিয়েছে। উইথড্র দিয়েছে আমি 9টা 15-তে, দেখি কয় মিনিটে পেমেন্ট করে।
এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 11,000 টাকা লোন নিয়ে বিকাশের মাধ্যমে উত্তোলন করলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেছি। তো উপর থেকে নোটিফিকেশন পরে টান দিচ্ছি রিসিপ্ট টাকা 11,000 টাকা, এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি রেফারেন্সে লেখা আছে bdcityloan.com ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো সেমিস্টার ওটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি উইথড্র দিচ্ছি মনে করেন 9টা 16তে 17তে পেমেন্ট পাইছি, রিসিপ্ট টাকা 11,000 টাকা, এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি রেফারেন্সে লেখা আছে bdcityloan.com ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, খোদা হাফেজ।